হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে উইথ শাওন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 9ই আগস্ট সিঙ্গাপুরের স্বাধীনতা দিবস। তো এটা সিঙ্গাপুরের 60তম স্বাধীনতা দিবস, তাই আমরা এখন যাচ্ছি স্বাধীনতা দিবস উপলক্ষে যে আতশবাজি ফাটানো হয় সেটা দেখতে। তো আমরা অন্যান্য বার তো দেখি সবার সাথে অনেক ভিড়ের মধ্যে, এবছর অফিস থেকে ওকে কিছু একটা দুটো টিকিট দিয়েছে, তো আমরা এখনো বুঝতে পারছি না সেটা কোন জায়গা থেকে আমরা দেখতে পাবো। তো চলুন ওখানে যাই, আমরাও দেখি, সাথে আপনাদেরও দেখাবো। আমরা বাসে উঠে পড়েছি, আর আমরা যে টিকিট দুটো পেয়েছি তাতে লেখা আছে যে লাল আর সাদার মধ্যে ড্রেস পরে এলে ভালো হয়, কেননা সিঙ্গাপুরের পতাকা তো লাল আর সাদা কালারের। তো ও তো অফিস থেকে এই লাল কালারের টি শার্টটা এই SG60 লেখা পেয়েছে, আর আমার কাছে সেরকম লাল জামা আপাতত কিছু ছিল না। এই তো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, আর আজ চারিদিকে মানে ট্রেনেও যে পরিমাণ ভিড় ছিল, তারপর রাস্তাঘাটেও প্রচুর ভিড় আজকে, আর সবাই লাল সাদা পরে পরে এসছে, দেখতে বেশ ভালো লাগছে। আর অনেকে এই যে পতাকাগুলো এঁকেছে সিঙ্গাপুরের, আর সবাই ন্যাশনাল ডে যে যার সাথে দেখা হচ্ছে বলছে। আর আমরা চলেই এসছি প্রায়, মানে ওই জায়গাটাই বোধহয় আমাদের এন্ট্রান্স। তো এবার যাই, ওই যে কি পরিমাণ ভিড়, ওই যে সামনেই মেরিনা বে স্যান্ডস। সন্ধ্যের দিকে তো এখানে এই ক্যানেলটার মধ্যে প্রচুর বোট চলে, বেশ রং বেরঙের আলো জ্বেলে। আবার যখন আতশবাজি ফাটানো হবে তখনও বোটগুলো চলে, অনেকে ওই বোটের মধ্যে থেকে আর কি দেখে। তো এই জায়গাটায় আমরা আগে দেখিনি, ভালো লাগছে বেশ। এই দিকটায় আমি দারুণ, আর আমি তাই প্রথমবার এলাম, তুমি এসছো আগে। আর ওর তো এই এলাকায় মাঝে মাঝে অফিস পার্টি করতে চলে আসে, ওকে দেখে এসেছি এন্ট্রান্সের একেবারে সামনে। আর ওই যে পিছনে মেরিনা বে স্যান্ডস হোটেল, ওর সামনেই আতশবাজি ফাটানো হবে। এবার চলুন ভিতরে গিয়ে দেখি কি আছে। সবে এখন 5:30, এর মধ্যে কত লোক চলে এসেছে দেখুন। সবাই বেশ কি সুন্দর ফাঁকা রেখে রাস্তার দুই ধারে বসে পড়েছে। আমরাও এবার একটা ফাঁকা জায়গা দেখে বসি। কি সুন্দর রামধনু উঠেছে, দেখো বোঝা যাচ্ছে ভিডিওতে। হ্যাঁ, এই যে রামধনু, এই যে কি সুন্দর রামধনু উঠেছে, আর আমরা এখানে দুজনে বসে পড়েছি। আমাদের এই টিকিটের মধ্যে কিছু স্ন্যাক্সও দেওয়ার লেখা ছিল, দেবে সেটা। তো ও গিয়ে নিয়ে এলো, আমি আর যাইনি, বসেছিলাম। এখানে দিয়েছে হচ্ছে, দেখলাম একটা কি লেখা আছে দেখি, ও একটা চিকেন সসেজ পাফ, মানে দুজনের দুটো। তার সাথে দিয়েছে হচ্ছে ডোনাট দুটো, আর এই যে ড্রিঙ্কস দিয়েছে সোয়া মিল্ক। তো এই মিল্ক, হ্যাঁ একটা কোকো কলা দিতে পারতো, যদিও এটা বোধহয় একটু হেলদি বটে, লেখা আছে উইথ ক্যালসিয়াম। আর এইগুলো তো ঢোকার সময় আমাদেরকে দুটো দিয়েছিল, এইগুলো দিয়েছে দুটো। তার সাথে দিয়েছে সেই ডিসপোজেবল যে ইয়েগুলো, রেনকোট, ডিসপোজেবল রেনকোট। তার সাথে অনেক কিছু স্ন্যাক্স আছে, তার সাথে টিস্যু আছে, জলের বোতল আছে, তারপর হচ্ছে টুপি আছে, এরকম একটা এরকম লাল টুপি আছে। দুজনের সবই দুটো মানে দুটো ব্যাগ দিয়েছে দুজনের, আর হচ্ছে অনেক কিছুই আছে। সামনের ওই স্টেজটাতে লাইভ পারফরমেন্স হচ্ছে, আর প্যারেডও দেখাচ্ছে মাঝে মধ্যে বড় স্ক্রিনটাতে। তার মাঝেই হঠাৎ দুম করে আওয়াজ, আর দেখি আকাশের মধ্যে রং বেরঙের খেলা। এই জিনিসটা এবছরই প্রথম দেখলাম, কি যে সুন্দর লাগছে দেখতে।
আমরা দুধ খেয়ে দেখি। উনি যে দেখলেন 3টে হেলিকপ্টারে করে পতাকা নিয়ে গেল, তখনই সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন। আর ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে যিনি লাল জামা পরে আছেন উনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। আর এখন সেনাবাহিনী প্যারেড করছে, যেমন আমাদের দেশেও স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে সেনাবাহিনী প্যারেড করে তেমনই। এখানে ঢোকার সময় বাকি সব জিনিসের মতো একটা করে হাতের এই ব্যান্ডগুলো সবাইকে দিয়েছে। আর এখন সন্ধে হতেই সবার হাতে একসাথে আলোগুলো জ্বলে উঠেছে, আবার মাঝে মধ্যে রঙও বদলে যাচ্ছে। ওর কাছে শুনলাম মিউজিক ফেস্টিভ্যালেও নাকি এরকম ব্যান্ড দেওয়া হয়, তবে আমি এই প্রথমবারই দেখলাম। পুরো যখন অন্ধকার হয়ে যাবে চারদিক, তখন আরও সুন্দর লাগবে দেখতে। আতশবাজি শেষ হতেই আমরা ঝটপট বেরিয়ে পড়লাম। তবে রাস্তায় কি পরিমাণ লোক দেখুন, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। আর প্রচুর ভলেন্টিয়ারও আছে, যাতে কোনো রকম কোনো বিপদ না হয়। লাইন খুবই ধীরে ধীরে এগোচ্ছে। আমাদের রাস্তার ওই পারে গিয়ে মেট্রো ধরতে হবে, বাড়ি গিয়ে এখনও রান্নাও করতে হবে, কে জানে কত দেরি হবে। এই তো বাড়ি চলে এসেছি, আর এসে তো রাতে খাওয়ার জন্য রান্না করছি। প্রিপারেশন সব কিছু করে রেখে গেছিলাম, শুধু এসে এই যে চিলি চিকেন বানাবো, তো সব কিছুই রেডি করে রেখে গেছিলাম। শুধু এসে এই যে এগুলো ভাজছি, আর হচ্ছে একটু কাবাবও বানাবো, সেটা আরও ম্যারিনেট করেই রাখা আছে, খাওয়ার আগে একটু ভেজে নেব। আর চিলি চিকেন করতে মানে এমনি চিকেনের অন্যান্য আইটেমের চেয়ে চিলি চিকেনটা করতে একটু সময় কম লাগে, তাই তেমন অসুবিধা হবে না। যদিও আজ রাত্রে খেতে একটু লেট হয়ে যাবে আমাদের। আমি চিলি চিকেনের মধ্যে কোটিংটা খুবই অল্প দিই, কেননা কর্নফ্লাওয়ারের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। এই যে অল্প একটু তেল আছে, তার মধ্যে আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এই আদা রসুন কুচির গন্ধটা এত ভালো লাগে, হ্যাঁ তেলের ওপরে দিলে। মেনলি রসুন কুচিটা, আদা অত ভালো লাগে না। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবই ভাজা হয়ে গেছে। এবার টমেটো কেচাপ, চিলি সস, ডার্ক সোয়া সস, খুব অল্প ভিনিগার, গোলমরিচ গুঁড়ো আর লবণ, চিনি মেশানো সসটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চিকেনগুলো দিয়ে দিলাম। আর আমি তো ডার্ক সোয়া সস দিয়েছি, তাই কালারটা একটু কালচে এসেছে। ও একটু শুকনো শুকনো খেতে পারে না, আমরা রুটি দিয়ে খাবো, তাই আমি একটু জল গরম করে এর মধ্যে দিচ্ছি। আর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলানো বা কিছু দিই না, কারণ ওটা একদমই ভালো লাগে না খেতে। আর হ্যাঁ মানে আমি তো যতটা পারি একটু সেই অল্প তেল দিয়ে দিয়ে পকোড়ার মতো এর জন্য ভাজি না, একটু সেই বড়া বড়া টাইপ করে একটু কম তেল দিয়ে ভেজেছি। হয়ে গেছে, নুন মিষ্টিও দেখে নিয়েছি, ঠিকঠাকই হয়েছে। এবার এর মধ্যে আমি একটু গ্যাসটা অফ করে দিয়েছি। ধনে পাতা কুচি করে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম।
ধনেপাতার গন্ধটা আমাদের খুব ভালো লাগে এই চিলি চিকেনের মধ্যে। আর সিঙ্গাপুরে যতই মানে জিনিসপত্রের দাম হিসাবে বদনাম করি না কেন, এই ধনেপাতা আর কারি পাতা হচ্ছে আমরা ইন্ডিয়ান দোকান থেকে ফ্রিতে পাই। এই চিলি চিকেনটা আমাদের 2 দিনের জন্য, আজ রাতে আর কাল রাতের জন্য এটা করে দিলাম। কাল দুপুরে তখন এমনি অল্প স্বল্প কিছু রান্না করে খেয়ে নেবো, আর রাতের জন্য এটা খেয়ে নেবো। না, এই হচ্ছে আমার শিক কাবাব। আমি না এই কাবাবটা এবার আজকে প্রথম বানাচ্ছি, তা হয়তো ঠিকঠাক মতো পারবো না, তবে যেমন পারবো তেমনি করবো। আর এইটা হচ্ছে একটা স্টিলের স্ট্র, এই যে সবগুলো বানিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে একটু তেল আর তার সাথে একটু ঘি মিশিয়ে রেখেছি, কেননা ঘিটা দিলে এটার সাথে খুবই সুন্দর একটা মানে ওই স্মোকি গন্ধটা এটাতে আসবে। আর আমার কাছে তো একটা সুন্দর কাবাব প্যানও আছে, কিন্তু আজ এত লেট হয়ে গেছে যে আর সেসব করতে পারছি না, আর তারপর অনেক ধোয়াধুয়ির ব্যাপার হয়ে যাবে। এই দেখো, এই ঘি দিলে এত ধোঁয়া হয়, দেখছো? ঠিক আছে সেটা নেই। ও মাই গড, একবার ভাজা হয়ে গেছে 4টে, আরও একবার দিয়ে দিয়েছি। আর ওকে একটু টেস্ট করে খাইয়েও দেখিয়েছি, বললো ভালোই হয়েছে। আর এটা আমি ম্যারিনেট করেছিলাম কি আদা রসুন বাটা, একটু লেবুর রস, তারপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু অরিগানো না, একটু পার্সলে পাতাও দিয়ে দিয়েছিলাম, তার সাথে লবণ, একটু চিনি দিয়েছিলাম, একটু ঘি দিয়েছিলাম অল্প। আর আমার কাছে হচ্ছে ক্রিম ছিল, ক্রিমটা অন্য একটা রান্নার জন্য আনা হয়েছিল, তো সেটাতে শেষ হয়নি, বেঁচে গেছিলো। তো আমি ভাবলাম যে এটার মধ্যে দিলে হয়তো খেতে দারুণ ভালো লাগবে। তো সত্যি একটু ভেঙে আমিও খেয়ে দেখেছি, ওটার জন্য একদম মানে আলাদা রকম একটা টেস্ট হয়েছে। এই তো খাবার আমাদের রেডি। আজকের মেনু এই যে রুটি, তার সাথে আছে চিলি চিকেন, আর তার সাথে কাবাব। হ্যাঁ, এবার আমরা তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এই যে আজকে এবার আমরা অনেকটা রাত হয়ে গেছে, খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।